আমি সারাদিনে একবারও চা করি না। হ্যাঁ, একবারই সকালবেলায় চা করি ঘুম থেকে উঠে। আর সোমবার আসলেই দিনের বেলাতে মানে এই এখন থেকে দুপুর 2-2:30-এর আগে অবধি 3বার মতন চা খাওয়া হয়, নয়তো ওই ঘুম থেকে উঠে একবারই চা খাওয়া হয়। যাই হোক, চা খেয়ে আমাদের কলের পাড়ে একটুখানি ঠিকঠাক করব, মানে বাবাই করবে, কোনটা একটুখানি অসুবিধা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি। এক্ষুনি আমার পাটা যেতে, দেখো জুতোর তলায় পেরেক ঢুকে রয়েছে, দেখো পুরো একদম পাটা দিয়েছি আর প্যাট করে ফুটেছে, কিন্তু এই জায়গাটায় পেরেকটা হচ্ছে না, অন্য জায়গায় ফুটলো না কি কে জানে, পট করে ফুটেছে। বাবা আজকেও চলে আসলো বৃষ্টি, তো কি করে কাজ করা হবে। যাই হোক, বাবা তাও শুরু করেছে। এই যে এখানটা পুরো টালি দিয়ে যে করা, টালিগুলো না মানে মাটিগুলো ফাঁকা হয়ে যায়, আর ইঁদুর আছে, ইঁদুর ছুঁচোতেও মাটিগুলো টেনে টেনে এর ভেতর থেকে বার করে দেয়, তার ফলে ফাঁকা হয়ে যায় আর ঢক 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 করে নড়ে। তো ওই দিকের টালিটা পুরোটা নড়ছে, তো সেই জন্যই। আর বাবাই করে এগুলো, বাবা থাকলেই হয়, আমি করিও না। তো এই দেখো না, পুরো এই জায়গাটায় পুরো গর্ত করে দিচ্ছে ইঁদুর বাদরে সব, ইঁদুর ছুঁচোতে। তো এইটাকে ঠিকঠাক করব দেখি, এখন বাবা আপাতত ঠিকঠাক করছে, এখানটা আমি পরে ঠিকঠাক করবো। তো দেখো এখানে সব মাটি পুরো লেভেল করা ছিল, দেখো সব গর্ত হয়ে গেছে, সব বার করে দিয়েছে। তোমরা কিছুদিন আগের ব্লগে দেখেছিলে হোম থিয়েটারগুলো পরিষ্কার করেছিলাম আর কভারগুলো খুলে মাকে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য। মা তো সেই দিনই করে রেখে দিয়েছিল, কিন্তু আমার পড়ানো হচ্ছিল না, আজকে এগুলোকে পড়াবো। ও মা, এ করো তো, আজকে এই হোম থিয়েটারটার কেনার গল্পটা তোমাদের সাথে করব। খুবই মজাদার একটা গল্প। তখন 2019-এর লাস্টের দিক বা 2020-র প্রথমের দিক, আমি আর কৌশিক এক জায়গায় কাজ করতাম, মাত্র 5,000 টাকা মাইনে পেতাম। তখন আমি আর কৌশিক ঠিক করেছিলাম বাড়িতে একটা হোম থিয়েটার কিনবো, কিন্তু একদমই কম টাকা, তো কি করে কিনবো, তো ইএমআইতে কিনবো। আর কৌশিক বলেছিল তুই দেখ যে কোন হোম থিয়েটার ভালো হবে, দুজন মিলে একসাথেই কিনবো। তো এই হোম থিয়েটারটা ঠিক করেছিলাম যে কিনবো, আর কিনেছিলাম হচ্ছে কৌশিকের বাবার মানে কাকুর অ্যাকাউন্ট থেকে, দুজনেরটা একসাথে, কারণ ইএমআইতে হবে না, কারণ এটার দাম ছিল তখন 9,000 টাকা থেকে 9,500 টাকা, বা 10,000 টাকার ওপরের ইএমআইতেই হবে। তো কিনেছিলাম। এইবার কেনার পরে যার কাছে কাজ করতাম সে ঠিকঠাকভাবে টাকা দিত না, আমাদের মাসে ইএমআই পড়তো 1,500 টাকা মতন করে। এবার 1,500 টাকাই দিতে চাইতো না 5,000 টাকার মধ্যে, তো কি করে ইএমআই দেবো। এক মাস এমন অসুবিধা হয়েছিল, কৌশিক নিজের বাবার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিল, মানে কাকু আমাদের দুজনের টাকাই দিয়েছিল, আমরা দিতে পারিনি, তার পরের মাসে চেয়ে চিনতে দিয়েছিলাম। তো বলো কেমন লাগলো তোমাদের এই হোম থিয়েটারটা কেনার গল্পটা। আমার কাছে তো এখন ভীষণ ভালো লাগে এই গল্পগুলো মনে করলে। আর যার কাছে কাজ করতাম এমন সে ছিল, এখনও পর্যন্ত 2,000 টাকা আমাকে দেয়নি। তো আর কি করা যাবে, আর জানি এগুলো পাবোও না। কভারগুলো পরিয়ে রাখলে হোম থিয়েটারটা বেশ ভালোই দেখতে লাগে। আর এই কভারগুলো বানিয়ে দিয়েছিল আমাদের পাড়ারই এক কাকিমা, যে ট্রেলারের কাজ করে। মা বেশিরভাগ কাজই ওই কাকিমাকে দিয়ে করায়। কিন্তু আমার মতন হোম থিয়েটারের শখ কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা গান শুনতে ভালোবাসো তাদের হোম থিয়েটারের শখ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাও একবার জিজ্ঞেস করলাম। আর যে ওয়ারিংগুলো দেখতে পাচ্ছ সবটাই আমি সেট করেছিলাম, পুরো হোম থিয়েটারটাই। তো কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। 12টা 10-15 একবার চা খেলাম, এই যে 1টা 15 না 20 মতন বাজে, আবার এই যে চা খাচ্ছি। বললাম না আজকে বাবা থাকলে মোটামুটি না, এই লাস্ট আবার সন্ধ্যেবেলা 7টা 7:30টার দিকে আবার হবে। এই বক্সটাতে কভার পরানো খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ অনেকটাই ওপরে রয়েছে, কোনো সাপোর্ট নেই যেখানে আমি দাঁড়িয়ে কভারটা পরাবো। যাই হোক, পরিয়ে তো দিলাম তোমাদেরকে, তাই একটু তাড়াতাড়ি করে দেখালাম যাতে তোমরা বোর না হও। আরে কোদাল চালাতে নেই, রাখ। দেখো বলছি যে গাছপালা কাটতে নেই, ও শুনছেই না। হ্যাঁ, রাখ রাখ রাখ, আর কাটিস না। ফালতু নিয়ম আমার কাছে নেই এসব। জঙ্গল টঙ্গল পরিষ্কার করছি প্রত্যেক দিনই, আজকে আবার একটু সময় পেয়েছি, আজকে বাবা আছে, টুকটাক এদিক ওদিক কাজ করে নিচ্ছে। আরে কালকের দিনটা গেলে তো করতেই পারবি, আগেও তো করেছিস। হ্যাঁ, আজকে এতটা মতন পরিষ্কার হয়ে যাবে, কালকে আবার এই তোদের মতন ছেলে মেয়েরা এখন কিছু মানে না বলেই সমাজের এই অবস্থা, যুগের এই অবস্থা। ঠাকুরকে মানতে হয়, এত নিয়ম কানুন মানার অত নেই, ঠাকুরকে ভক্তি করতে হবে, বুঝেছো। আমার আর কিছু বলার নেই। এই জায়গাটা দেখো অনেকটা পরিষ্কার করছি, অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। আর এত পিঁপড়ে ওই জন্য পরিষ্কার করছি, এখানে ভর্তি পিঁপড়ে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা সব জঙ্গলগুলো জড়ো করছি। এই জায়গাটা অনেক বড় পুকুরের মতন গর্ত হয়ে রয়েছে, কারণ এখানে একটা পিয়ারা গাছ ছিল, এই জায়গাটাতে পুরো গর্ত করে শেকড়টা বার করেছিলাম, শেকড়টা বার করে ড্রিফট টুট করেছিলাম আমার অ্যাকোরিয়ামের জন্য। একটা আমার এই চৌবাচ্চায় আছে, আর একটা ঘরের অ্যাকোরিয়ামে আছে, ওই জন্য এখানে পুরো গর্ত হয়ে গেছিলো। এবার যেহেতু গর্ত আছে, এই ডালপালাগুলো সব এখানে থাকুক, তাহলে কি এখানটা একটু হলেও জায়গাটা মানে গর্তটা বুঝবে। যেহেতু রোদ্দুর থেকে আসলাম,
হাঁপিয়ে গেছি আমি, আর এদিকে বাবাও আছে, বাবা ঝাঁট দিচ্ছিল, ঘাস ছিঁচ্ছিল। সেই জন্য নুন চিনি করে দিয়েছে মা। তোমার আবার ফোন এসছে। ঠিক আছে, ও ছিড়বে না, অম্বুবাচী বলে। আচ্ছা, নুন চিনি বয়। পেয়ারা গাছটার কথা বলছিলাম, এই যে এই পেয়ারা গাছটার শেকড়টা হচ্ছে এইটা, এটা আরও অনেক বড় ছিল, যেহেতু 4 ফিটের অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামে সেট হওয়ার জন্য অনেক কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি, তারপর এইটুকুনিটা রয়েছে, নয়তো এটা মাথার দিকেও অনেক লম্বা ছিল। আর ওপরের অংশটা আমি দেখাচ্ছি, ওটা গোল্ডফিশের অ্যাকোরিয়ামে রয়েছে, কিন্তু এই অ্যাকোরিয়ামে দেখো মাছগুলো কি ছটপট করছে খাওয়ার জন্য, কি আমার গোল্ডিরাও খাওয়ার জন্য ছটপট ছটপট করছে। আর এই যে বড় ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা হচ্ছে পেয়ারার গাছের উপরেরটা, ওটা শেকড় থেকে লম্বা মতন অনেকটা উঠেছিল, 4-5 ফুট মতন, তারপরে এই ডালটা, এটা কেউ কেটে এর মধ্যে দিয়েছিলাম, এটা অনেক বছর হয়ে গেল, গোড়াটা কিছু বছর আগে তুলেছি, 3-4 বছর হবে, আর এটা মোটামুটি অনেক বছর হয়ে গেল। এখন আমাদের খাওয়া দাওয়ার সময়, আগের দিনের মতনই মেনু রয়েছে, আজকেও আমরা মাংস খাবো, কিন্তু আজকে একটা অন্য স্পেশাল মেনু আছে, সেই জন্যই আজকে ভিডিওটা করা। মা বলো। কচুরলতি। ইয়েস, আগের দিন তোমাদের বলেছিলাম, আগের দিন মা করেনি, আজকে করেছে। উচ্ছে আলু ভাতে, কচুরলতি, ঢেঁড়স আলুর তরকারি, টক ডাল, আবার মাংস, আবার চাটনি। ঠিক আছে, কচুরলতিটা ফেভারিট, তো দেখা যাক ভালো করেছে নাকি। বাবা তো মনে হয় খেয়েছে, বাবা ভালো করেছে? হ্যাঁ, বাবা বলেছে ভালো করেছে। আমার একটা কমেডি চ্যানেল আছে, ওখানে একটা ভিডিও বানিয়েছি, তো থাম্বনেলটা বানাবো, ওই জন্য দেখো ছবি তুলবো, ওই জন্য মাকে নিয়ে এসেছি। দেখো একরকম যা গেঞ্জি পরে রয়েছি, আর একটা গেঞ্জি পরে ছবি তুলবো, ওই জন্য রেখেছি, দেখো কেমন করছে ঘুমের জন্য। ঠিক আছে, তুমি ছবিটা তুলে দাও। একবার বৃষ্টি পড়ছে, আবার এখন রোদ্দুর উঠেছে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, অনেকটা এগিয়েছি, আরও অনেক পথ চলা বাকি আছে, তো তোমাদের সাপোর্ট ছাড়া হবে না, তো প্লিজ সবাই একটুখানি কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। এখনের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, টেক কেয়ার।